মানে চান্দা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে ভাইজা দুইটা রান্না করবো। আজকে আবার আমি আবার চলে যাবো আমাদের বাড়িতে। মা আইদার জন্য চিকেন রান্না করছে, নানু ওই মনেই তো আমাদের গাছের রসুন যে পাতা আছে আর আম্মাই দিকে দিতেছি। নানুর দায়িত্ব থাকে বেশি, মেহনত করে করে গাছ পাকা কাটান। তো এখন একটা নিয়ে আসলো সাদাফে আর ওরা খাইতেছে। আরে হাও হাও মিষ্টি নিয়ে তো অন্তরব্বর কাঁঠাল ভাঙ্গার উদ্দেশ্যে বাচ্চা কাচ্চার লেগে ওরা খাইবার লেগে সোহাগ ইয়া সাদাফ কেমন হয়েছে? অনেক আরে মজা খাও বেশি করে। তো সাদাফে বলতেছে গাছে নাকি আরো কাঁঠাল ফাইকে রয়েছে। আচ্ছা আচ্ছা তুমি এটা ফাইরা খাইও। আর আমরা তো আজকে চলে যাব, অনেকদিন ছিলাম বাড়িতে আর বাড়িতে থাকার মজা ছিল অন্যরকম। আসল কথা কি আমি এতদিন ছিলাম, কাঁঠাল আরো রয়েছে অনেক কাঁঠাল, তো আর তো থাকা সম্ভব হবে না। এখন চলে যাব, তো আমাদের বাবার বাড়িতে গিয়ে 2 দিন থাকবো, তারপরে বাসায় চলে যাব। সাদা এখন গাছ পাকা কাঁঠালটা এটা পাইরে আনছো না? অনেক সুন্দর। আর এবার তোমার কাকুর গাছ থাকতে তোমরা হ্যাঁ অতলা মশলা অতলা গাছ থাকলে আবার কিনা হইতে হাইবা না। হ্যাঁ সাদাকে পাইরে আনছে একবারে গাছ পাকা কাঁঠাল। সাদা ফাঁসকা তো কি চলে যাবো কারণ তোমরা হইবে মানে চান্দা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে ভাইজা দুইটা রান্না করবো। তো আমি এইভাবে এমন দিন আসলে এইভাবে এটা রান্না করি, খাইতে অনেক ভালো লাগে, শুকনো শুকনো করে। আর বৃষ্টি পড়তেছে, তো আজকে আবার আমি আবার চলে যাবো আমাদের বাড়িতে। আর এদিকে আমাদের কুইডা দিয়ে আর 5 মিশালি মাছ দিয়ে রান্না করছি। খুব সুন্দর একটি স্মেল আসতেছে, খুব অল্প সময় রান্না করে ফেলছে। আইদামণি নানু বাড়িতে চলে আসছে, এসে খুবই হ্যাপি। সে খুশি নানু বাড়িতে এসে আইদামণি আর ঘরে যাচ্ছে না, বাইরে বসে আছে। নানু বাড়িতে আসলে আইদামণি মানে অনেক খুশি থাকে আর খুব দুষ্টামি করে, ঘরে যাইতেছে না। সবাইকে বাই বাই দিয়ে দাও, বাবা দিয়ে দাও, সবাইকে বাই বাই দিয়ে দাও, বাবাই বাবাই বাবা দিয়ে দাও সবাইকে, বাবাই। চলে যাই বাবা। আইদা 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 আইসে বাইরে ঘোরাঘুরি করতেছে আর খেলতেছে। আইদা কি করো তুমি? ফেলে দো নো নো এই ধরবা না তুমি, ধরো না আবার উঠতেছে আগের মতন করে। অনেক বড় আছে না গো। এটা তুমি জুতো খুলতে পারো সব খুলে ফেলবা। তো এখানে আম্মা আইদার জন্য চিকেন রান্না করছে, নানু ওই মনে তো প্রত্যেক নানুর দিকে ওইরকম থাকে, কারণ নানুর দায়িত্ব থাকে বেশি, মেহনত করে করে। আম্মু সকাল আইদার জন্য চিকেন রান্না করছে। অনেক সুন্দর ভাবে পরিমাণ মতো এখানে তেলও দিতেছি। আর আম্মা ওইদিকে লাঠি চুলাতে জাল ধরাইতেছে। আর সবজি রান্না করতে 5 মিশালি সবজি নিছি, তাই মেখে নি।
আম্মা গ্যাসে রান্না করে, আমরা আসলে লাকড়ি চুলাতে, তো অনেকদিন পরে এটাতে রান্না হইতেছে। আমার এখানে মুরগিটা পছন্দ হয়ে গেছে, আর এক মালা দিয়ে দিব, অনেক সুন্দরভাবে পছন্দ হয়েছে। নানু বাড়িতে আসলে সবসময় মাটির চুলায় রান্না করা হয়, আর নানুর চুলাটা এরকম যে রান্না করলে ধোঁয়ায় কিছু দেখা যায় না, রান্না করার সময় প্রচুর পরিমাণে ধোঁয়া থাকে। আর ওইদিকে সবজি বসানো, আর এদিকে 5 মিশালি সবজি রান্না করা হবে, মুরগি আর 5 মিশালি সবজি, যেহেতু আমরাই আছি আর কেউ নেই, তো এই দুইটা জিনিসই আজকে রান্না করা হবে আমাদের দুপুরের খাবার। বেশিরভাগ সবজি নিরামিষ খেলে বেশিরভাগ খাবে। হ্যাঁ, মাছ ভাত খেলে। আর এদিকে আমাদের মুরগির কারি হয়ে গেছে, আর উপর দিয়ে খুব সুন্দরভাবে তেল মানে উঠছে, আর দেখতেই খুবই সুন্দর একটি মানে খুব সুন্দর লাগতেছে, আর খুব সুন্দর একটি স্মেল আসছে। আর নিজের হাতের মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি কালারটা অন্যরকম অনেক সুন্দর হয়। তো আম্মা এখানে রসুনের পাতা তুলতেছে, তো আমি আজকে সবজি রান্না করছি সবজির মধ্যে দেওয়ার জন্য। তো ধনিয়া পাতা শেষ, তো আমাদের গাছের রসুনের পাতা আছে, আর আম্মা এদিকে তুলতেছে। আর এখানে জারি করছে ঢাকা ইয়া দিয়ে, মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি। মিষ্টি কুমড়ার ডুগা আছে, আর গাছে লেবু আছে। আমা সাজো বললো নানুমণি চলবে। কাঁচামরিচ দিছি তো, আর কয়েকটা দিলে দিতে পারেন। আমার সবজিটা হয়ে গেছে, আর সবজিটার কালারটা অনেক সুন্দর এসেছে। তো আমি তো আমাদের বাড়িতে আছি, তো আজকে সেমাই রান্না করবো। তো আম্মা বলতেছে সেমাই রান্না করার জন্য আমাদের জন্য। এখানে দুধটা ভালো করে গাঢ় করে জালদা নিচ্ছি, আর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখন কিছু নারকেল উপর দিয়ে দিব, সেমাইয়ের উপর দিয়ে দিব। আর এখন কিছু দিয়ে দিচ্ছি দুধের সাথে। তো আমি এখানে দুধটা ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, আর গরমের মধ্যে দিলে দেখা গেছে কি এটা জাওয়ার মধ্যে হয়ে গেছে। আর একটু ঠান্ডা করে দিলে সেমাইটা একটু আস্তে আস্তে থাকে। আমি এখনো পুরো নারকেল দিতেছি। বাড়ির চারদিক অনেক এখন পরিষ্কার করা হয়েছে, গাছপালা কাটা হয়েছে, আর দেখতে এখন একটু সুন্দর লাগে, ভালো লাগে। আর মানুষ না থাকলে সবকিছু এরকমই। আগে যেমন আমার আব্বা থাকতে সবকিছু একটা অন্যরকম, সবকিছু অনুভব অনেক সুন্দর লাগতো সবকিছু। এখন কিন্তু আর এই জিনিসটা নাই। কলা গাছ ওইদিকে আছে, আব্বা থাকতে কলা গাছ অনেক সুন্দরভাবে হইতো। আব্বা মারা যাওয়ার পরে আর কলা গাছে তেমন হয় না। জামরা গেছে, আমরা ধরছি। তো এই জায়গাটার মধ্যে সব জাম গাছ, সবগুলা জাম গাছ। আর আজকে বাইরে অনেক বাতাস।